আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। তো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডে ইউনিট অর্থাৎ থিওলজি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষার লক্ষ্যে আমাদের আত্মবিয়ান এডমিশন অ্যান্ড একাডেমিক কোচিংয়ের পক্ষ থেকে যে ম্যারাথন ব্যাচ শুরু হচ্ছে আজকে থেকে, যারা যুক্ত হয়েছ তাদেরকে অসংখ্য মোবারকবাদ, এবং যারা যুক্ত হতে পারেনি তাদের জন্য কি দুঃখ। তো আমরা প্রথমেই সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, অনেকের সমস্যা হচ্ছে, ছেলেবেলে ইন্টারমিডিয়েট পাস করে ফেলছে, বিয়ে শাদী করলে বাচ্চা কাচ্চা হয়ে যাবে, এখনো বোঝে না যে গুগল মিট কি। আচ্ছা, এখন আমরা আজকের এই ফার্স্ট ক্লাস, আচ্ছা তোমরা কি আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। জি ভাইয়া, শোনা যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি প্লাস সবকিছু ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা প্রথমেই চেষ্টা করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে আজকে আমাদের এই জার্নিটা শুরু করতে, কেমন হয়? আলহামদুলিল্লাহ, ভালো হয়। তাহলে তোমাদের মধ্যে স্বেচ্ছায় কে কোরআন তেলাওয়াত করতে রাজি আছো? যে কোনো একজন। আর আমি আছি। আচ্ছা, এস এম আব্দুল হামিদ, মাশাল্লাহ। তো এই মুহূর্তে আপনার আমাদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল হামিদ, বলো। শুরু করবো স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان جعلناه ولكن جعلناه نهدي نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক ওয়া আমালিক। আসলে পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগে, তাই না? তো যদি আমাদের জি স্যার। সময় সংক্ষেপ, আমরা তো আর এত বেশি শুনতে পারবো না, আমরা অবশ্যই বাসায় কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, যেহেতু রমজান মাস। আচ্ছা, আজকে আমরা আরেকটু, যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচ, ফার্স্ট বলতে সেকেন্ড ব্যাচ, এটা শেষের দিকে ম্যারাথন ব্যাচ। তো যারা এই ব্যাচে নতুন যুক্ত হয়েছ, অর্থাৎ আমি সকলের পরিচয় নেব ইনশাল্লাহ, সে সাথে আমি আজকে আমার পরিচয় দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আমি নূর মোহাম্মদ, পড়াশোনা করতেছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, ফোর্থ ইয়ার বা চতুর্থ বর্ষ। আমার বাসা হচ্ছে জামালপুর জেলা, আর ইন্টারমিডিয়েট বা আলিম পাশ করেছি আমাদের উপজেলা একটা মাদ্রাসা থেকে। এখন তোমরা একে একে আমি তোমাদেরকে নাম বলবো, তোমরা ইনশাল্লাহ এক পাশ থেকে তোমাদের নাম, কোথায় থেকে আলিম দিয়েছো এবং তোমাদের বাসা কোথায়, একটু আমাদেরকে ইনশিওর করবে ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে এইচ এম আব্দুল হামিদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলিম দিয়েছি কাতলাসিন কাবিরিয়া কামিল মাদ্রাসা থেকে। আমার বাসা 30 সাল, দানিখোলা পলাশতলী। আমার নাম ইসিম আব্দুল হামিদ। মাশাআল্লাহ। আবু সালেহ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সালেহ, বাসা বাগমারা, রাজশাহী। আলিম দিয়েছিলাম মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, রাজশাহী থেকে। আচ্ছা, আশরাফুল লেখা, সম্ভবত তিনি আফিয়া। তোমার পরিচয়টা দিলে একটু ভালো হয়। আসসালামু আলাইকুম। আমি আফিয়া আশরাফ, তামিল দিয়েছিলাম পাঁচপাখিয়া মাদ্রাসা থেকে, আমাদের গ্রামেরই মাদ্রাসা, বাসা ঝিনাইদহ। ঠিক আছে। ফায়াজ ফাহিম। আসসালামু আলাইকুম। আমার নাম ফাইয়াজ ফাহিম। আমি আলিম দিয়েছি মেঘুল্লাহ নাজমুল এবং ফাজিল মাদ্রাসা, বেলকুচি থেকে। বাসা কোথায়? বেলকুচি, সিরাজগঞ্জ। আচ্ছা, মাশাআল্লাহ। জুবায়ের খান। আসসালামু আলাইকুম। আমার নাম জুবায়ের। আমার বাসা মিরপুরে। আমি ইন্টারমিডিয়েট দিয়েছি গভর্নমেন্ট বাংলা কলেজ থেকে। মাশাআল্লাহ, কলেজের স্টুডেন্ট। পরে এমডি মাহাদি হাসান। আসসালামু আলাইকুম। আমি মাহদি হাসান, কুমিল্লা, লাকসাম কুমিল্লা, ইউনিভার্সিটি কামিল মাদ্রাসা থেকে। পরে হচ্ছে মোহাম্মদ আহসান হাবিব। সালাম আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব। আমার বাসা হচ্ছে নীলফামারী জেলার জলঢাকায়। পড়াশোনা আলিম পরীক্ষা দিয়েছি পাঠানপাড়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ। নাদিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নাদিমুল ইসলাম। আমার বাসা টাঙ্গাইল। আমি টাঙ্গাইলি আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি। সাদিকা জান্নাত। সাদিকা জান্নাত আছো? আচ্ছা, এরপরে হচ্ছে এস এম আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাদিকা জান্নাত। আমি মিলনবাজার ভাঙবাড়ি আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষা দিয়েছি। এটি জামালপুর জেলায় অবস্থিত। মাশাআল্লাহ, আমার জেলা। আচ্ছা, এস এম আবু বকর সিদ্দিক। আচ্ছা। আচ্ছা, লাস্ট এসটি কামারুল ইসলাম, এসটি। ওকে, বলো। আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল আলম আদমান লিমন। আমি জামালপুর জেলা থেকে দেখছি। আর পয়লা বাণী ফাজিল মাদ্রাসা থেকে আমি আলিম দিয়েছি। মাশাআল্লাহ, আমি এখান থেকে দাখিল দিয়েছিলাম। তো মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আমরা সকলের পরিচয় জানতে পারলাম। তো আমরা আজকে হচ্ছে আমাদের আল কোরআন ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো আমাদের এর আগে পেইড বেসগুলোতে আমাদের আল কোরআনের টোটাল 7টি লেকচার ছিল। তো সেখান থেকে আমাদের এই পেইড বেসে, আমাদের এই ম্যারাথন বেসে আমরা 3টি ক্লাসে আমরা পুরো আল কোরআন শেষ করবো ইনশাল্লাহ। তোমাদেরকে এখন এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আজকে থেকে, মানে কি আজকে এখন হচ্ছে কত 2:15, সরি 2:15 নাকি কত, 2:44, তাই না? আজকে 2:44 থেকে এডমিশনের সময় পর্যন্ত একদম কোনো প্রকার অযথা সময় নষ্ট করব না। এবং ভাইয়ারা যা গাইডলাইন দিবে বা যেভাবে পড়তে বলবে আমরা সেভাবে পড়বো ইনশাল্লাহ। যদি তোমরা এই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারো ইনশাল্লাহ, তো আমি আশা করি আগামী 2 মাস, অর্থাৎ আমাদের যে 60 দিনের চ্যালেঞ্জ, এই 60 দিনের চ্যালেঞ্জ ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে শুধু চান্স নয়, টপ 10-এ থাকা সম্ভব। আমি এটা বিশ্বাস করি। তোমাদের এই ডি ইউনিটে চান্স পাইতে তোমার খুব বেশি পড়াশোনা করতে হয় না। তোমাকে প্রথমত যে কাজটা হবে, তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়া। দ্বিতীয়ত হচ্ছে বিগত সালে যে টপিকগুলো এসেছে সেই টপিকগুলো ভালো মতো পড়া। তৃতীয়ত হচ্ছে বারবার রিভিশন দেওয়া। এই 3টা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ,
তোমাদের চান্স আল্লাহ ব্যতীত কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা শেষের দিকে কি করব, যেহেতু আমাদের সময় খুবই কম, এই 2 মাস, এই 2 মাসে আমরা খুব বেশি কিছু পড়বো না। আমরা তোমাদেরকে যে গাইডলাইন, যে দিক নির্দেশনা, যে সাজেশন, তোমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা আলাদা আলাদা সাজেশন দেবো ইনশাল্লাহ। এবং তোমাদের এই যে ক্লাসগুলো হবে, তোমরা জাস্ট এই ক্লাসগুলো ফলো করলে তোমরা ইনশাল্লাহ একটা সেট কনফার্ম হবে ইনশাল্লাহ। তোমরা কি আমাদের সাথে থাকতে রাজি আছো নাকি পালাবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা বেশি কথা না বাড়িয়ে অনেক কথাই বলে ফেললাম, তাই না? হয়তো অনেকে বিরক্ত হচ্ছে, ভাই এত কথা কেন বলে, আসলে ফার্স্ট ক্লাস তো কিছু কথা বলতে হয়। তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের আমাদের লেকচারে চলে যাবো ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ারটা দিয়ে নেই। আচ্ছা, তোমরা কি স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ এবং আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, অল ক্লিয়ার ভাই। অল ক্লিয়ার, তাই না? সব ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে আমরা জাস্ট আল কোরআন লেকচার 1 এটাই পড়বো। এখন তোমাদেরকে আর একটু কথা বলি, কথা না বললে হয় না। সেটা হচ্ছে তোমাদের ডি ইউনিটে অর্থাৎ থিওলজিতে ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো হয়, কি কি? আল কোরআন, আল হাদিস, দাওয়া, আরবি সাহিত্য, ফিকহ, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। তো এই 10টি বিষয়ের মধ্যে তোমাদের মানে আল কোরআন বলো, দাওয়া বলো, পরে হচ্ছে তোমার ইসলাম শিক্ষা, ইসলাম ইতিহাস, একদম খুব সহজ একটি সাবজেক্ট। এগুলো তোমার পড়িয়ে দেওয়ার মতো খুব বেশি কিছু নাই। তবে তোমাদেরকে কোথায় কোথায় থেকে প্রশ্ন হয় এটা কি জানতে হবে নাকি জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তো আমরা জাস্ট তোমাদেরকে আমরা ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কি পড়বা আর কি বাদ দিবা, কি পড়তে হবে কি পড়তে হবে না, ঠিক আছে? আমরা জাস্ট তোমাদেরকে এইটুকুই তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে যেটা আমাদের আল কোরআন লেকচার 1 আল কোরআন বিষয়ে কথা, সে তো আমাদেরকে আল কোরআন থেকে কিছু কথা বা কিছু কথা কি অবশ্যই জানা উচিত। যদি আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমরা সকলে এগুলো জানি, তবুও কিছু কথা না বললেন। যেমন আল কোরআনটা কি? আল কোরআন কি? আল কোরআন এটি একটি আরবি একটি শব্দ, যার অর্থ কি? পঠিত, অধিক পরিমাণে পঠিত কিংবা কি মিলিত। এখন কখন পঠিত কখন মিলিত অর্থটা কখন হবে? যদি আমরা বলি কি দেখো যে আল কোরআন শব্দটি কি তোমার করউন এবং করনুন দুটি শব্দ থেকেই উৎপত্তি হয়। কখন কোনটা থেকে অর্থ কোনটা? যদি আমরা বলি করউন অর্থাৎ মাকরউন, তখন এর অর্থ কি হবে? পঠিত। আর যদি বলি কি করনুন থেকে বা মাকরুন, এর অর্থ কি হবে? মিলিত। আমরা এটা সকলেই জানি। এরপর আল কোরআন এটি দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূলের উপর জিবরাইল আমিনের মাধ্যমে অবতীর্ণ হয়েছে, আমরা সকলে জানি। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ এটি হচ্ছে এমন একটি কিতাব যা আমি অবতীর্ণ করেছি যা কল্যাণময়। অতএব যারা এই কোরআনের অনুসরণ করবে, যারা এটিকে মানবে, তারা কি হবে? সঠিক পথে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা এরপর দেখব যে আল কোরআনের অবতরণ। আমরা যদিও এই আল কোরআন অবতরণ, সংকলন, সংরক্ষণ এই চ্যাপ্টারগুলো আগামী লেকচারে পরিপূর্ণভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ, তবু আল কোরআন যে একটা সার নির্দেশ, সেখান থেকে জাস্ট দুটো কথা। তো আল কোরআন এটি দীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূলের উপর কবে অবতীর্ণ হয়? 610 খ্রিস্টাব্দের 27 রমজান লাইলাতুল কদর সেই মহিমান্বিত রাতে অবতীর্ণ হয়। এবং আল্লাহ তাআলা কি বলেন? যে বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। অর্থাৎ এটি হচ্ছে একটি সম্মানিত কোরআন যেটি আমি ফলকে সংরক্ষিত বা লিপিবদ্ধ করেছি। এরপর দেখি যে আল কোরআনের সংরক্ষণের দায়িত্ব। তো আল্লাহ তাআলা এটি সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। তিনি কি বলেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ কি নিশ্চয়ই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব কার? আমাদের সম্পূর্ণ দায়িত্ব, আমরা কিন্তু সব জানি। এরপরে দেখি আল কোরআন সংরক্ষণ এটি সর্বপ্রথম কোথাও যখন
আল কোরআন যখন অবতীর্ণ হয় তিনি আল্লাহ রাসূল তিনি প্রথমে নিজে মুখস্থ করতেন, তারপর সেটি সাহাবাগণদেরকে মুখস্থ করাতেন, এইভাবে আর কি সেটি সংরক্ষণ হয়, এভাবে আর কি। তা আমরা এখন সেদিকে আর চাচ্ছি না, আমরা আগামী ক্লাসে পরিপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ। এখন আমরা আসি কি যে তোমাদের কোথায় কোথায় থেকে কোশ্চেন হয়। দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আল কোরআনের বিষয়বস্তু কি, তোমাদেরকে যেগুলো আমরা লাল কালি দিয়ে দেবো, কি লাল বৃত্ত দেবো, লাল কালি দেবো, তোমরা সেগুলো একটু বেশি বেশি গুরুত্ব দেবো পড়বো ইনশাল্লাহ। আমি একটু গ্রাফিক্স প্যাডটা একটু লাগিয়ে নিই যাতে লিখতে সুবিধা হয়। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? ওকে, এরপর দেখো যে আমরা এরপর দেখবো আল কোরআনের প্রথমত দুটি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? দুটি ভাগে বিভক্ত আল কোরআন। একটি হচ্ছে মৌলিক নাম, একটি হচ্ছে গুণবাচক নাম। এখন এই মৌলিক নাম হচ্ছে এমন একটি নাম, এখান থেকে তোমার ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। কি নাম? মৌলিক নাম এবং গুণবাচক নাম, দুটি ভাগ। তো মৌলিক নাম হচ্ছে 5টি। কয়টি? 5টি। আল কোরআন, আল ফুরকান, আত তানজিল, আল জিকির, আল কিতাব। তোমরা এই মৌলিক নামগুলা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে, খুব যত্ন সহকারে মুখস্থ করবা ইনশাল্লাহ, নয়তো তোমাদের ম্যাক্সিমাম সময় এই মৌলিক নাম থেকে কোশ্চেন হয়। যেমন তোমাদের অপশন কি দিবে যে নিচের কোনটি আল কোরআনের মৌলিক নাম নয়, নিচের কোনটি আল কোরআনের মৌলিক নাম নয়। ওকে, মৌলিক নাম নয়, তোমাদেরকে অপশন দেবে আল কোরআন, আল ফুরকান, আর জিকির, নাকি আছে যে কোনো একটা অপশন দিয়ে দেবে। সেদিন তোমাদেরকে যাতে অপশন মিস না হয় সেটা তোমাদেরকে খুব যত্ন সহকারে ইনশাআল্লাহ এই আল কোরআনের মৌলিক নাম 5টা একদম ঠোঁটস্থ থেকে আত্মস্থ করে ফেলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখি আমরা আসমানি কিতাব। তো আসমানি কিতাব কি? অর্থাৎ আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা বা ওহীর মাধ্যমে যে সমস্ত তিনি কিতাবগুলো পাঠিয়েছেন নবী রাসূলদের নিকট, সেগুলোকে আসমানি কিতাব। তো আসমানি কিতাব হচ্ছে আমাদের মূলত দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে কি বড় কিতাব, আর আরেকটি হচ্ছে কি ছোট কিতাব। তো বড় কিতাবগুলো কি কি? তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এবং বাকি যে ছোট ছোট যে 100খানা কিতাব, সেগুলোকে আমরা কি বলবো? সহিফা। তো এর মধ্য থেকে আমরা গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম সম্ভবত, যে কোন কিতাব কার উপর কোন ভাষায় অবতীর্ণ হয়। দেখো কোন কিতাব আমাদেরকে, তোমাদের ম্যাক্সিমাম সময় এখান থেকে কোশ্চেন হয়ে থাকে, ম্যাক্সিমাম সময় যে যেমন মুসার প্রতি কোন কিতাব অবতীর্ণ হয়েছে? তাওরাত। তোমাদের কেমন কোশ্চেন হতে পারে যে মুসার প্রতি কোন ভাষায় তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, তখন কি হবে? ইবরানি। এরপর দেখো যে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছে কোন কিতাব? জাবুর কিতাব, ইউনানি ভাষায়। এরপর দেখো ঈসার প্রতি অবতীর্ণ হয়েছে ইনজিল কিতাব, যেটি কি সুরিয়ানি ভাষায়। এবং সর্বশেষ আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে কি? আল কোরআন, যেটি আরবি ভাষায়। আমাদেরকে ম্যাক্সিমাম সময় ভুলগুলো কোথায় হয়? আমাদের ভুলগুলো হয় এই যে ইবরানি, ইউনানি, এই দুটির মধ্যে ভুলটা একটু বেশি হয়, ইবরানি এবং ইউনানি। আমরা অবশ্যই এগুলো একটু খুব ভালো মতো একদম ছোট থেকে আত্মস্থ অনেক আমরা ডেইলি এগুলো রিভিশন দেবো, যে মুসা তাওরাত ইবরানি, দাউদ জাবর ইউনানি, ঈসা ইনজিল সুরিয়ানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন আরবি। মনে থাকবে কি তোমাদের সকলের? ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা একটি মার্ক কমন পাবো ইনশাআল্লাহ, তোমাদেরকে বলে দিলাম। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের আজকের যে লেকচারটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আজকের এই লেকচারটা যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো ইনশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে পড়ো, আমি আশা করি তোমরা ইনশাআল্লাহ শুধু আজকের এই লেকচার থেকেই ইনশাআল্লাহ তোমরা 3 থেকে 4টি মার্ক কমন পাবা। রিপিট, আর শুধু আজকের এই লেকচার থেকে 3 থেকে 4টি মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। তোমার পরীক্ষার হল থেকে বের হয়ে আমাকে জানাবা, ভাই কমন পাই নাই না বা কমন পাইছি, বলবা ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপর দেখি যে সহিফা। তো সহিফা কতখানা সহিফা কার উপর অবতীর্ণ হয়? যেমন আদমের প্রতি, এই তো আদমের প্রতি হচ্ছে 10খানা সহিফা অবতীর্ণ হয়, এবং শীষ আলাইহিস সালামের উপর 50খানা কিতাব সহিফা অবতীর্ণ হয়, ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানা, এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10খানা সহিফা অবতীর্ণ হয়। এখন কথা হচ্ছে যে আমরা এতক্ষণ যা পড়লাম, আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন আসতে পারে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এখানে একটা কোশ্চেন, যে এই অংশ থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, যে ঈসা আলাইহিস সালামের উপর কোন ভাষায় কোন কিতাব অবতীর্ণ হয়, বলো তো দেখি তোমরা কেউ বলতে পারো কিনা? ঈসা আলাইহিস সালামের উপর কোন কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? ইনজিল সুরিয়ানি, ইনজিল সুরিয়ানি ভাষায়। আচ্ছা, মাশাআল্লাহ। যদি বলা হয় যে জাবুর কিতাব কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? ইউরানি, বুঝিনি? ইউনানি, ইউনানি ভাষায়। মাশাআল্লাহ। আর তাওরাত কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর, হ্যাঁ, তোমরা ইব্রানি এগুলো হচ্ছে ভাষায়। একটা আরেকটার সাথে উল্টোপাল্টা করে পড়বা, যাতে পরীক্ষায় কোশ্চেন আসলে তোমরা ঘাবড়ে না যাও। আমাদের ম্যাক্সিমাম টাইম এমন হয় যে আমরা একটা জিনিস খুব বেশি সহজ, কিন্তু পরীক্ষা হলে অতি আবেগের বসে আমরা ভুল উত্তর করে বসি। বিশেষ করে যেমন কেমন কোশ্চেন আমরা ভুল করি, যেটা আমরা ভুল করতাম, যে যেমন কি অপশন দিয়ে বলবে যে নিচের কোনটি অমুক নয়, যে নয়, এই নয় বিষয়গুলো বলতে গেলে আমরা কি ভুল করে বসি, যে কোনটি নয়। সেজন্য আমরা অবশ্যই একটা কোশ্চেন আমরা 40 থেকে 45 সেকেন্ড সময় পাবো ইনশাল্লাহ। আমরা প্রথমত অপশনটা গুরুত্ব দিয়ে পড়বো, আসলে প্রশ্নে কি চাইছে, তারপর আমরা দেখবো বাকি অপশনগুলো বাদ দেব, বাদ দিয়ে যে একটা উত্তর সঠিক আমরা সেটাই আনসার করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখি ওহী। আমি এই ওহী বিষয়ে তোমাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, তোমরা কেউ কি দেখেছিলে? জি ভাইয়া। আচ্ছা, একটি বিষয় বলে রাখি, আমি গতকাল একটা ইউটিউব চ্যানেল খুলেছি আলহামদুলিল্লাহ। তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলে আমাদের আত্মীবিয়ানের যে চ্যানেলটি, আমাদের এখানে তোমরা বিভিন্ন ছোট ছোট ক্লিপ পাবা, যেটা তোমাদের জন্য পরীক্ষায় খুব বেশি গুরুত্বপূর্ণ। ছোট ছোট টিপস বা ট্রিক্স তোমরা পাবা ইনশাল্লাহ। তোমরা চেষ্টা করবা, তোমাদের আমি ক্লাস শেষে লিঙ্ক দেবো, তোমরা সেই লিঙ্কে তোমরা ইনশাল্লাহ জয়েন্ট হবা। আচ্ছা, আমরা যদিও বলেছিলাম, বাট অনেকেই আমাদের বেসে নতুন যুক্ত হয়েছে, তাদের জন্য আমরা একটু বলি। আসলে ওহী, ওহীটা কি? এই ওহী অর্থ হচ্ছে কি ইঙ্গিত করা বা প্রত্যাদেশিত বা সংবাদ দেওয়া ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ওহী থেকে আমাদের কিভাবে প্রশ্ন আসবে আমরা একটা দেখে দেবো ইনশাআল্লাহ। ওহী থেকে কিভাবে প্রশ্ন আসবে দেখো। আচ্ছা, দেখো যে ওহী হচ্ছে প্রথমত দুটি ভাগে বিভক্ত। কতটি ভাগে? দুটি ভাগে বিভক্ত। তো একটি হচ্ছে কি ওহিয়ে মাতলু, একটি ওহিয়ে গায়রে মাতলু। কি একটি হচ্ছে মাতলু, একটি গায়রে মাতলু। তো এখন এই ওহিয়ে মাতলু অর্থ পঠিত এবং গায়রে মাতলু হচ্ছে কি অপঠিত, তাই না? আচ্ছা, এটা আমরা একটু এই পাশে লিখে দেই, গায়রে মাতলু, গায়রে মাতলু। ওকে, এখন এই ওহী মাতলুটা হচ্ছে কি আল কোরআন। এই ওহী মাতলুটা কি আল কোরআন, আর ওহী গায়রে মাতলু হচ্ছে কি হাদিস। সকলে জানি তো এটা, তাই না? এখন তোমাদেরকে প্রশ্ন আসবে যে এরপর আরেকটি তথ্য আছে যে আমাদেরকে ওহী মাতলুকে কি বলা হয়? ওহিয়ে জালিয়ে বলা হয়। কি ওহী মাতলুকে কি বলা হয়? ওহিয়ে জালি, ওহিয়ে জালি বলা হয়। এবং ওহিয়ে গায়রে মাতলু কি ওহিয়ে খফি, খফিও বলা হয়। তোমরা অবশ্যই এই তিনটা স্টেপ অবশ্যই মনে রাখবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমাদের থেকে ওহী থেকে প্রশ্ন আসে, তোমরা আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কোনটা কি, বা কোনটা ওহী মাতলু, কোনটা ওহী গায়রে মাতলু। আচ্ছা, এখন বলো যে আল হাদিসুল কুদসি, অর্থাৎ হাদিসে কুদসি কাকে বলা হয়? যেটার
মানে মূল কথা হচ্ছে আল্লাহ তাআলার, কিন্তু ভাষা হচ্ছে কার? আল্লাহ রাসূলের। তো এই হাদিসে কুদসি এটা কি ওহি মাতলু নাকি ওহি গায়রে মাতলু? বলো তো কি হবে? ওহিয়ে গৈরে মাতলু। ওহিয়া গায়রে মাতলু। আচ্ছা, কেন কেন কেন? কারণ এটি হাদিস। অর্থাৎ তোমার ওহি মাতলু ব্যতীত যা আছে সবই কি ওহি গায়রে মাতলু। সহজ কথা। আচ্ছা, আমরা একটু সামনে আগাবো ইনশাআল্লাহ, তাই না? তার কোনো সমস্যা হলে অবশ্যই বলবো যে ভাই এটা বুঝিনি, যদিও না বোঝার কিছু নেই, বাট তোমাদেরকে দেখে এলে তোমাদের কোশ্চেনগুলো কেমন হতে পারে। আচ্ছা, আমরা একটু আগাই। এরপর দেখবো যে আল কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে মধ্যে পার্থক্য কি। আমরা সকলে এগুলো জানি, যেমন আল কোরআন নামাজে পাঠ করা হয়, আল কোরআন নামাজে পাঠ করা হয়, কিন্তু হাদিসে কুদসি কি নামাজে পাঠ করা হয় না? পরে কি এটি একটি মুজিজা, কিন্তু হাদিসে কুদসি কোনো মুজিজা নয়। আল কোরআন অপবিত্র অবস্থায় স্পষ্ট করা কি হারাম, কিন্তু হাদিসে কুদসির ব্যাপারে স্পষ্ট জানা নেই। এরপর দেখো যে আল কোরআন প্রত্যেকটি তিলাওয়াত প্রত্যেকটি অক্ষরে কয়টি করে নাকি 10টি করে নাকি, কিন্তু হাদিসে কুদসি পাঠ করলে 10টি কিংবা 2টি নাকি এরকম কোনো উল্লেখ নেই। আল কোরআন হচ্ছে ওয়াহিয়ে জালি, আর আল হাদিসুল কুদসি হচ্ছে কি ওয়াহিয়ে খফি। আচ্ছা, আমরা একটু জানলাম। এরপর দেখবো যে কি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কি আল কোরআন অবতীর্ণের পদ্ধতি সমূহ। কি সমূহ? পদ্ধতি সমূহ। তোমাদেরকে এটা না জানলেই নয়। তোমাদেরকে প্রতি বছর অর্থাৎ ম্যাক্সিমাম সময় তোমাদের এই পদ্ধতিগুলো থেকে মানে কোশ্চেন হয়। তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এগুলা। তোমাদেরকে 7টাই মুখস্থ রাখতে হবে। তোমাদেরকে অপশন দিয়ে দিবে যে নিচের কোনটি ওহী অবতীর্ণের পদ্ধতি নয়। অপশন দিয়ে দেবে কি স্বপ্ন যুগে, ঘণ্টা ধ্বনির নেই, ইসরাফিলের মাধ্যমে ওহী, নাকি মিকাইলের মাধ্যমে ওহী। তখন সেটি কি হবে? সঠিক উত্তর কি হবে? মিকাইলের মাধ্যমে ওহী। মাশাআল্লাহ। তোমাদের এই 7টি আর ওয়া সাদিকা মিসলু সালসালাতিল জারাস আই ইয়ানফুসা ফি রাওহিল কালাম আইয়াতামাসালা লাহুল মালাকুল মুলক লাহুল মালাকু রাজুলান আইয়াতারা লাহু জিবরাইল ফি সূরাতিহি আইয়ুকাল্লিমুল্লাহ ফি মিন ওয়ারাইল হিজাব ওয়াহয়ু ইসরাফিল। এই যে 7টি তোমরা একদম ছোটস্থ থেকে আত্মস্থ করে ফেলবা ইনশাআল্লাহ। ঠিক আছে? এই 7টি পদ্ধতি একদম ছোটস্থ থেকে আত্মস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, যাতে কোনো প্রকার ভুল না হয়। আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কোথায় থেকে প্রশ্ন হয়। তোমাদেরকে ওহী অবতীর্ণ পদ্ধতি আসবে ইনশাআল্লাহ, এই ওহী অবতীর্ণ পদ্ধতি থেকে আসবে, এই ওহীর প্রকার থেকে আসবে ইনশাআল্লাহ। এরপর দেখো যে কি এই আল কোরআনের যে মৌলিক নাম, মোটামুটি আমরা 3টি কোশ্চেন আসার মতো পেলাম। ঠিক আছে? এরপর সামনে আগাই। আচ্ছা, এখান থেকে তোমাদের কোনো প্রকার সমস্যা আছে এতক্ষণ যা পড়লাম? ওকে, সমস্যা হলে বলবা। আচ্ছা, আমরা এরপর একটু আগাবো ইনশাআল্লাহ। দেখো যে কাতিবুল ওহী অর্থাৎ ওহীর লেখকগণ কি গণ? আচ্ছা বলো তো, ওহী লেখকগণ মোট কতজন? 42 জন লেখা আছে। 42 জন। আচ্ছা, তোমাদের কি কারো এই শিটে কিংবা গাইডে যে নামগুলো দেওয়া আছে তোমাদের কি এগুলো নাম সবগুলো মুখস্থ আছে? বলতে পারবো কিছু কয়েকটা। আচ্ছা, আচ্ছা বলো তো দেখি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুকরিয়া, তুমি ইনশাআল্লাহ বাকিরা সবাই পড়ে নেবে ইনশাআল্লাহ। তোমাদের হচ্ছে টোটাল ওহী লেখক কতজন? শুধু এই প্রশ্নটা দেখো যে কাতিবুল ওহী অর্থাৎ ওহীর লেখকগণ, তাই না? তোমরা বিগত সনের কোশ্চেন তোমরা কেমন পড়ো জানি না। আমাদের যে প্রশ্ন ব্যাংক প্লাস সাপ্লিমেন্ট যে বইটি আছে, তোমরা যদি এই প্রশ্ন ব্যাংকটা ব্যাখ্যা সহ প্লাস সাপ্লিমেন্ট অংশটা পড়তে পারো, আমি তোমাদেরকে এতটুকু শিওর দিচ্ছি তোমরা ইনশাআল্লাহ শুধু এই বই থেকে 40 থেকে 45টা কোশ্চেন হুবহু প্লাস সংশ্লিষ্ট কোশ্চেন কমন পাবা ইনশাআল্লাহ। সুতরাং তোমরা প্রশ্ন ব্যাংক বেশি বেশি পড়া, যদি পড়ো তোমরা দেখতে পারবা যে ওহী লেখক মোট কতজন, এই প্রশ্নটা কতবার এসেছে কেউ কি বলতে পারবা?
বা কাতিবুল ওয়াহি বা ওহি লেখক কতজন? বলো তো এই প্রশ্নটা কয়বার আসছে? তিনবার। হ্যাঁ, 3 থেকে 4 বার। তাহলে দেখো তোমার জাস্ট একটা তথ্য এখন বলতে পারো যে ভাই এটা কি পড়বো, যে ওই লেখক 42 জন, এটা কি পড়ার কিছু? হ্যাঁ, এটা পড়ার অনেক কিছু। এই প্রশ্ন তোমার একটা মার্ক থাকবে, তোমাকে পড়তে হবে না? পড়তে হবে ইনশাল্লাহ। এখন দেখো যে ভাই বাকি যে আবু বকর, ওমর, ওসমান, আলী, মুয়াবিয়া, আনাস, ইবনে সাইদ বাকি যে এখানে তোমার 26টা নাম আছে, আমরা কি সবগুলো মুখস্থ করব? জোরে কথা বলো না কেন? জি, করতে হবে। অবশ্যই করতে হবে। কেন করতে হবে? তোমাদেরকে কোশ্চেন দেবে যে নিচের কোন সাহাবী ওহী লেখক নন। এখন তুমি যদি না জানো, ধরো যে তোমরা 3 ভাই, ধরো যে আমরা 3 ভাই 1 বোন। এখন এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার নাম বললো, আমার বড় ভাইয়ের নাম বললো, আমার ছোট ভাইয়ের নাম বললো, আমার আর একটা বোনের নাম বাদ দিয়ে তোমাদের একজন মেয়ের একটা নাম বললো, যদি বলে যে নিচের কোনটি তোমার বোন নয়, তা আমি কি করব? যেটা আমার বোন নয় আমি তো সেটাই আনসার করব। এখন আমি যদি নাই জানি যে আমার বোন কোনটা, আমি কি কোনটা নয় কোনটা হ্যাঁ আমি কি বলতে পারবো? পারবো না। তোমাদেরকে অবশ্যই এই 26টা নাম খুব সুন্দর মতো মুখস্থ করতে, ছোট সেট থেকে আত্মস্থ করতে হবে ইনশাল্লাহ। কোশ্চেন দিয়ে দিবে নিচে কোন ব্যক্তি ওই লেখক নন। অপশন দিয়ে দিবে আমর ইবনুল আস, ইবনু কাহিরা, উবাই ইবনু কাব, পরে আরেকটা সাহাবীর নাম দিয়ে দিবে কি আবু হুরায়রা। সঠিক উত্তর কি হবে? আবু হুরায়রা, যেহেতু তার নাম এখানে নেই। আচ্ছা, এখন এখান থেকে আরো কিছু প্রশ্ন। ভাইয়া বলো ভাইয়া বলো। মানে শুধু কি 26টা মুখস্থ করলেই হবে নাকি এই মানে 26টা 42টা না ভাই, 26টা আমরা বিভিন্ন গাইডে পেয়েছি। আর স্যারেরা এত মানে পিএইচডি করে কোশ্চেন করবেন না, তারা সবগুলো কোশ্চেন গাইড প্লাস শিট দেখে প্রশ্ন করে, এটা শিওর থাকো। গাইডে যা আছে চোখ বন্ধ করে পড়ো ইনশাল্লাহ, এনাফ, মোর দেন এনাফ ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস রাখো, তাই হবে ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয়ত আসি যে আমরা এই নামগুলো পড়বো, এর মাঝখান থেকে আরো কিছু তথ্য পড়বো ইনশাল্লাহ। এখন হচ্ছে যে তোমার কোশ্চেন হতে পারে সর্বপ্রথম ওই লেখককে কি কেউ কি বলতে জায়েদ ইবনে সাবেত। আস্তে বলছি, সর্বপ্রথম ওই লেখককে, সর্বপ্রথম আমি প্রধান বলিনি, সর্বপ্রথম বলছি। সর্বপ্রথম আগে তো মোটা হচ্ছে কেন এটা? খালিদ ইবনে সাঈদ। খালিদ বিন সাইদ। মাশাআল্লাহ, খালিদ বিন সাঈদ। আচ্ছা, এরপর আমরা একটু লেখাটা চিকন করে নিচ্ছি, মোটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন বলি যে যদি বলা হয় যে সর্বশেষ উবাই বিন কাব। ওই উবাই বিন লেখককে, কাব। উবাই বিন কাব। কাব। আচ্ছা, প্রধান ওই লেখককে? জায়েদ বিন সাবেত। মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে আমি দেখি কেউ বলতে পারে কিনা যে কোন ওই লেখক তিনি পরবর্তীতে তিনি মুরতাদ হয়ে যান। সাদ ইবনে আবি ওয়াক্কাস। আবার মুরতাদ অর্থাৎ তিনি ধর্ম ত্যাগ করেন, কি হয়? মুরতাদ অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়। সাদ আবু রাদিয়াল্লাহু। সাদ। আব্দুল্লাহ ইবনে সাদ, এই দেখো আব্দুল্লাহ ইবনে সাদ, এটা তোমার একটা ইউনিক একটা তথ্য না? ইউনিক না? এই আব্দুল্লাহ ইবনে সাদ। তোমরা এখান থেকে বিশেষ করে কি কি তথ্য মনে রাখবা? প্রথমত তোমরা ওই লেখকদের নামগুলো মুখস্থ করবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে কি বলে, সর্বপ্রথম ওই লেখককে, সর্বশেষ ওই লেখককে, তাই না? এরপরে হচ্ছে তিনি কোন সাহাবী পরবর্তীতে মুরতাদ হয়ে যান, এবং সব থেকে বেশি ওই লেখককে। এগুলো মনে রাখলে তোমরা নিশ্চয় অবশ্যই এগুলো পাবা ইনশাআল্লাহ। দেখো এই যে সর্বপ্রথম ওই লেখককে, সর্বশেষকে, এবং ওহি অবতীর্ণ হয় কোথায়? হেরা গুহায়, সকলে জানি। এখন হচ্ছে ওহি নাজিলের পদ্ধতি 7টি, স্তর কতটি? 3টি। আমরা এটা ভুল করে বসি, স্তর এবং পদ্ধতি, তাই না? দেখো পদ্ধতি 7টি কি কি আমরা একটু আগে দেখলাম, স্তর হচ্ছে 3টি কি কি আমরা এর আগে দেখেছি,
যে প্রথমত হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট থেকে লাহে মাহফুজে অবতরণ হয়েছে, তারপর লাহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, এরপর তৃতীয় হচ্ছে দুনিয়ার আকাশ থেকে ধারাবাহিকভাবে আল্লাহ রাসূলের নিকট কি অবতীর্ণ হয়েছে, তাই তো? ওকে, আচ্ছা, এরপর আমরা একটু আগাই। এরপর দেখো যে সোরার পরিচয়, এগুলো তোমরা একটু পড়ে নেবো ইনশাল্লাহ। আমরা জানি সোরা মোট প্রথমত দুটো ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। তবে মাক্কি সোরা কাকে বলে এবং মাদানী কাকে বলে, দুটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় কোশ্চেন এসেছিল 2020-21 শিক্ষাবর্ষে, আলহামদুলিল্লাহ। তোমরা অবশ্যই মনে রাখবো যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে তাকে কি বলা হয়? মাক্কি সূরা। মাক্কি সূরা। এবং মদিনায় হিজরতের পরে যে সমস্ত সূরা অবতীর্ণ হয়েছে তাদেরকে কি বলা হয়? মাদানী সূরা। ওকে, এখন আমরা মাক্কি এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো জানবো ইনশাআল্লাহ। জানতে হবে নাকি হবে না? খুব বেশি গুরুত্বপূর্ণ মাক্কি এবং মাদানী সূরার কি বৈশিষ্ট্য। তোমাদেরকে অপশন আসবে নিচের কোনটি মাক্কি সূরার বৈশিষ্ট্য, নিচের কোনটি মাদানী সূরার বৈশিষ্ট্য নয়। তখন আমাদেরকে উত্তর করবো কিভাবে, যাদের এই অপশনগুলো মুখস্থ। বিশেষ করে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ কি কি দেখো। 1 নম্বর হচ্ছে মাক্কি সূরাগুলো কি কি? সংক্ষিপ্ত, ভাষা জোরালো, আবেগপূর্ণ, কাল্লা শব্দের ব্যবহার বেশি। চতুর্থ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ যখন মাক্কি যুগে যখন সূরাগুলো অবতীর্ণ হয় তখন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অর্থাৎ যত গোত্র আছে সকলকে ইন্ডিকেট করে, অর্থাৎ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা সকল মানুষকে ইঙ্গিত করে তিনি কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। কিন্তু যখন মাদানী সূরাগুলোতে আমরা কি দেখতে পাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ কি? হে ঈমানদারগণ, অর্থাৎ মদিনাতে যারা মুসলমান ছিল তাদের দিকে ইঙ্গিত করে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এটি ইঙ্গিত করা হয়েছে। এরপর সূরাগুলো দীর্ঘ এবং ভাবগাম্ভীর্যতাপূর্ণ হবে। এরপর থেকে খুব বেশি একটি গুরুত্বপূর্ণ একটি তথ্য দেখো, এই যে এই অপশনটা, যে কোন সূরা মাদানী হওয়া সত্ত্বেও ইয়া আইয়ুহান নাস দ্বারা শুরু হয়েছে। আমরা সকলে কি জানলাম যে মাক্কি সূরাগুলো কি হয়? ইয়া আইয়ুহান নাস দ্বারা শুরু হয়। মাদানীগুলো কি হয়? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দ্বারা শুরু হয়। কিন্তু মাদানী সূরা হচ্ছে সূরা নিসা হচ্ছে এমন একটি সূরা যেটি মাদানী সূরা হওয়া সত্ত্বেও কি, যেটি মাদানী সূরা হওয়া সত্ত্বেও কি হয়েছে? কি হয়েছে বলো? ইয়া আইয়ুহান নাস শুরু হয়েছে। এটা কি মনে রাখতে হবে না? ইউনিক একটা তথ্য, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আচ্ছা, আমরা এরপরে দেখব যে মাক্কি এবং মাদানী সূরাগুলো কয়টি এবং কি কি। বলো তো কি কি, যে কি কে বলতে হবে মাক্কি এবং মাদানী সূরা কয়টি এবং কি কি, কে বলতে পারবা? মাদিনা সূরা 29টি, আর মাক্কি জানা নাই। 92টি। মাক্কি এবং কি মাদানী, তাই না? মাদানী। এখন মাক্কি হচ্ছে তোমার দুটি মতামত আছে। একটি হচ্ছে যে মাক্কি 86, মাদানী কি 28। আবার আরেকটি মতামত আছে যে মাক্কি 92, মাদানী কতটি? 22টি। ঠিক আছে, এই দুটি তথ্যই অ্যাকসেপ্টেড, তবে দুটোই তথ্যই সঠিক, তবে একটু মতানৈক্য রয়েছে। এখন আমরা আমাদের কেমন কোনো কোশ্চেন আসবে না যে মাক্কি কতটি, মাদানী কতটি, এমন কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ। তো কি আসবে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আসবে যে কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমাদের কোশ্চেন আসবে কি যে নিচের কোনটি মাক্কি সূরা, কি সূরা?
নিচের কোনটি মাক্কি সূরা? মাক্কি সূরাগুলো কি কি দেখো? সূরা বাকারা, ইমরান, নিসা, মাইদা, আনাম, আনফাল, তওবা, রাদ, হজ, নূর, আহজাব, মুমতাহিনা, সব, জুমা, বাইনা, জিলজাল, নাসর ইত্যাদি ইত্যাদি। আমরা এখানে 28টি নাম পাবো ইনশাআল্লাহ, 28 থেকে 29টি নাম পাবো। তোমরা একদম চোখ বন্ধ করে কি করে ফেলবা বলো? মুখস্থ করে ফেলবা একদম, কোনো প্রকার অপশন নাই, উইদাউট অপশন। একদম চোখ বন্ধ করলে যাতে তোমরা তোমার চোখের সামনে প্লাস ঠুটে মাদানী সূরা নামগুলো চলে আসে, তোমাদেরকে অপশন দেবে যে আমরা এখন মাক্কি এবং মাদানী আমরা কি 114টা নাম সবগুলোকে মুখস্থ করব? অবশ্যই করব না। কি করব তাহলে? আমরা হচ্ছে এর মাদানী সূরার সংখ্যা কতটি? আমরা 28 থেকে 29টি। আমরা এই 29টি সূরার নাম জাস্ট মুখস্থ করব। এই 29টি সূরা ব্যতীত পৃথিবীতে যত সূরা আছে সবগুলো কি বলো? মাক্কি। তাহলে আমরা কি করব? তোমাদের যদি অপশন দেওয়া হয় যে নিচের কোনটি মাদানী সূরা নয়, অপশন দেবে সূরাল মাইদা, সূরাল মুনাফিকুন, সূরাল জুমা, পরে কি দেবে যখন একটা সূরা যেমন যেটি মাদানী নয়, যেমন হচ্ছে সূরা দুহা। তো সঠিক উত্তর কি হবে? সূরা দুহা। তোমরা অবশ্যই খুব বেশি গুরুত্ব দিয়ে খুব বেশি যত্ন সহকারে, আমি তোমাদেরকে মানে কিভাবে বুঝাবো যে এর গুরুত্বটা এতটুকু, তোমাদেরকে আল কোরআনের যে 15 মার্ক থেকে কোশ্চেন হয় তার মধ্যে আজকের এই লেকচারে তোমাদের জন্য অনেক বেশি, আমি তো তোমার বলছি 3 থেকে 4টা, আরও বেশি আসবে ইনশাআল্লাহ। তোমার এই মাক্কি মাদানী সূরা থেকে প্রশ্ন মিস খুবই কম হয়। এরপর দেখো যে বিভিন্ন সূরার অপর নাম, এখান থেকে প্রতি বছর কোশ্চেন কি আবার প্রতি বছর আমরা একটা 100% দেবো ইনশাল্লাহ। এই চ্যাপ্টারটি 100% দিচ্ছি ইনশাল্লাহ। তোমাদের এখান থেকে প্রতি বছর কোশ্চেন হবে, এমনকি আমরা একাধিক কোশ্চেন দেখতে পেয়েছি। দেখো তোমাদের সূরা মাইদার অপর নাম কি? সূরা উকুদ। সূরা তাওবার অপর নাম কি? সূরা বারাত। সূরা ইসরাইল অপর নাম সূরা ইসরা। সূরা ইয়াসিন আল কোরআনের হৃৎপিণ্ড, এর আরবি নাম কি বলতো? আল কোরআনের হৃৎপিণ্ড কালিমুল কোরআন। কলবুল কোরআন। কলবুল লিখে দেবে না মাউসতে। আচ্ছা কলবুল কোরআন, ওকে আচ্ছা লিখলাম না কলবুল। আচ্ছা আমি আজকে নতুন তো লিখতে কষ্ট হচ্ছে। আচ্ছা কলবুল কোরআন। আচ্ছা এরপর দেখো যে সূরা মুমিন এর অপর নাম কি? সূরা গাফির, হামিম সিজদা, হামিম সাজদা, ফুসিলাত, আর রহমান, আল কোরআনের সৌন্দর্য, ওয়াকিয়া প্রাচুর্য, সূরাতুল গানি, অর্থাৎ যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাতে তেলাওয়াত করবে সে কি হবে? ধনী হবে। ধনী হবে। সেজন্য কি বলে? সূরাতুল গনি, অর্থাৎ ধনীর সূরা, তাই না? আচ্ছা এরপর দেখো সূরাতুল মুলক, আর নাজিয়া, ফাতিহা, উম্মুল কিতাব, ফাতিহাতুল কিতাব ইত্যাদি। সূরা ফাতিহা তোমার 25টির অধিক কি তোমার নাম আছে। আমরা ওগুলো পড়ে নেবো ইনশাআল্লাহ আগামী লেকচারে, আগামী লেকচারে ইনশাআল্লাহ। এরপর দেখো সূরাতুল ইখলাস হয়ে গেল। সূরা বাকারা কোরআনের শিবির, এটা কি জামাত শিবির নাকি? না জামাত শিবির না কিন্তু। আচ্ছা এরপর দেখো সূরা মুহাম্মদ, কিতাল, সূরা ইখলাস, সুলুসুল কোরআন, অর্থাৎ কি যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে সে কি হবে? একটা কোরআন খতমের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 সওয়াব পাবে। এখন বলো যে কোন সূরা পাঠ করলে আমরা আল কোরআনের 1/4 নেকি পাবো ইনশাআল্লাহ? বলো তো, কেউ বলতে পারো কিনা? কোন সূরা? জিলজাল। ওয়েট বলো জিলজাল নাকি কাফিরুন? সূরা কাফিরুন। মাশাআল্লাহ, সূরা কি? কাফিরুন। ওকে। এরপর দেখো তোমরা আরো বিভিন্ন নাম পাবে ইনশাআল্লাহ। সূরা আল কাফিরুন চলে এসেছে আসলে। সূরা আল এরপর দেখো সূরা কাফিরুন কি আল কোরআনের 4th আবার কি আল কোরআনের কি আল কোরআন অর্ধাংশ। কি অর্ধাংশ মানে কি ভাইয়া? বলো। 2 ভাগের 1 ভাগ। সূরা ইখলাসের অপর নাম দেয়া আছে এখানে সুলুসুল কোরআন। হ্যাঁ। সূরা ইখলাসের আরেকটা নাম আছে না? তাওহীদ।
তাওদি? না তাওহীদ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। এখন দেখো আমরা তো সবগুলো নাম এখানে দেইনি। তোমার সূরা ফাতিহার নাম দেখো, তোমার 25টা নাম, আমরা কিন্তু 25টা নাম কি আমরা এখানে দিয়েছি? দেইনি। আমরা যা দিয়েছি এর থেকে আরো বেশি থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আমি তো বলিনি যে তোমার যে সূরা ইখলাসের অপর নাম তাওহীদ, এটা ভুল। আমি কি ভুল বলেছি? না, ভুল বলিনি। সুলসুল কোরআন আছে এবং কি সূরাতুত তাওহীদ। আচ্ছা একটু লিখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, লেখাও জানে গো, তাওহীদ। ওকে, সূরাতুত তাওহীদ গেল। এরপর দেখো যে সূরা কাফিরুন কি এক কোরআনের 1/4, 4 ভাগের 1 ভাগ, তাই না? আর জিলজাল কি অর্ধাংশ। তোমরা 3টি মনে রাখবে ইনশাআল্লাহ, বিশেষ করে 3টা কি কি? সূরা জিলজাল কি আল কোরআনের কত অংশ? অর্ধাংশ। জিলজাল অর্ধাংশ, 4 ভাগের 1 ভাগ। আর কাফিরুন হচ্ছে কি, সরি ভুল বলছি, জিলজাল হচ্ছে অর্ধাংশ মানে কি অর্ধেক, আর কাফিরুন হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। আর হচ্ছে কি সূরা ইখলাস কি 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন 3 ভাগের 1 ভাগ। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে তোমরা ইনশাআল্লাহ আমাকে কথা দাও, তোমরা ইনশাআল্লাহ এই নামগুলো একদম ছোটস্থ থেকে আত্মস্থ করে ফেলবা। প্রমিস? ইনশাআল্লাহ। জীবনে কত মানুষকে তো কথা দিলা, তাই না? আমাকে একটু কথা দাও যে ভাই আমি ঠিকঠাক মতো পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার তো কথা দিই, তাই না? ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, আচ্ছা ওয়েট। তাহলে আমরা একটু আগাই, কি বলো? আচ্ছা দেখি আমাদের ক্লাসে কতজন সদস্য আছে, দেখি কেউ পালাইছে কিনা একটু দেখি। মাশাআল্লাহ, যে 15 জন ছিল 15 জনে আছে। দেখি কেউ কোনো প্রকার কমেন্ট করলো কিনা। 86, 28, কল সাদিকা লিখেছে যে কম্বল, এটা কলবল করেন, কলবল অর্থাৎ অন্তর। আসলে তোমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবে ক্লাসে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ক্লাস কি ভালো না লাগলে কি শেষ করে দেবো? বক্তাদের মতো বলতে হয়, শেষ করে দেবো নাকি শেষ করে দেবো? না ভাইয়া। ওকে, মাঝে মধ্যে একটু মস্কারা করতে হয়, তাই না? লাস্ট টাইম দেখাচ্ছে 8 মিনিট, নাকি ক্লাসটা কি শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ শেষ হবে। আমরা আবার ও আচ্ছা ওয়েট, আমাদের এই গুগল মিটের ডিউরেশন হচ্ছে কত ঘন্টা? জাস্ট 1 ঘন্টা। হ্যাঁ, আমরা এটা শেষ হওয়ার পর আমরা আরেকটি লিঙ্ক দেবো, তাৎক্ষণিক তোমরা লিঙ্ক দিয়ে সাথে সাথে জয়েন করে ফেলবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। মনে থাকবে? ইনশাআল্লাহ। লিঙ্ক দিয়ে আমাদের টাইম 3:46 আজান, 4টার সময় নামাজ। কতটা আজান? 3:46 আর 4টার সময় নামাজ। আসলে তোমাদের নামাজ আহলে হাদিস হানাফির মধ্যে একটু নামাজ ধর্মীয় সময়, তো আমরা চেষ্টা করবো যে 4টার আগে শেষ করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের এদিকে নামাজ হবে 4:45-এ। ভাইয়া আমাদের নামাজ তো 4টায়। বুঝিনি কথা। আমি তো এক জায়গায় আছি, হানাফি মসজিদে একটু টাইমের ডিফারেন্স আছে। হানাফি মসজিদ গুলাতে তো সময় আর কি পিছায়া দেয়, আর কি অনেক পিছায়া দেয় আর কি। আজানে দিব মেবি 4টার দিক দিয়ে। আচ্ছা বাদ দাও ভাইয়া, আর আমাদের নামাজ তো 4টায়। ওইটাই আর কি। এখন এই জায়গায় আর কি আমরা খুব শীঘ্রই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমরা একটু মিউট করো, কথা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমরা আগাই। আচ্ছা এরপর দেখি আল কোরআনের সাধারণ তথ্য বা মৌলিক তথ্য যেগুলো আমাদেরকে জানতে হবে। এর মধ্যে আমরা কিছু কোয়ালিটি ভাগ করে দিয়েছি, যে 5 স্টার, 5 স্টার, এরপর হচ্ছে 3 স্টার। তাহলে বলো তো কোনটার গুরুত্ব বেশি হবে, 5 স্টার নাকি 3 স্টার? বলো। 5 স্টার। এখন এই যে 5 স্টার, তোমরা একটু মিউট করো ভাই, একটু মিউট করো, কথা রিপিট হচ্ছে।
ওকে, আচ্ছা দেখো যে হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেন, যে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। আর আয়াতটা কি কেউ বলো তো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাশাআল্লাহ, আমরা একটু এর আগে বলেছিলাম তাই না, মানে ক্লাসের শেষের দিকে সমস্যা নেই, শেষ করে দেবো। তো এটি সূরা হিজর এর কত নং আয়াত? 9 নং আয়াত। এটি একটু মনে রাখতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এরপর দেখো যে তোমাদের এখানে যা তথ্য আছে সবগুলো একদম ঠাটা মুখস্থ করতে হবে। আল কোরআনের শব্দ আছে 27টি। বলো যে আল কোরআনের সব থেকে বড় সূরা কোনটি? বাকারা, সকলে জানি, আয়াত 286। সব থেকে ছোট সূরা কাউসার। কত সহজ কোশ্চেন তাই না? এটা কি পড়তে হবে ভাই? এটা কি পড়তে হবে? জি না, জি না, কেন পড়তে হবে না? পড়তে হবে। এটা কি প্রশ্ন না? জি অবশ্যই। তাহলে প্রশ্ন তো এসেছিল তো, সব থেকে ছোট সূরা কোনটি? কাউসার। এটা তো পড়া উচিত না? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলে পড়তে হবে। আচ্ছা, এরপর দেখো যে একটু কম পড়তে হবে। এরপর দেখো যে আল কোরআনকে কতটি ভাগে ভাগ করা হয়েছে? 30 পারা। আমরা সকলে জানি যে 30 পারা, কিন্তু কত হিজরিতে আমরা সকলে জানতাম না তাই না? 75 হিজরিতে আল কোরআনকে 30টি ভাগে ভাগ করা হয়েছে। আল কোরআনের সব থেকে ছোট সূরা, সব থেকে সর্বমোট সূরা কতটি? এটা সবাই জানি। এখন দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ যে তথ্যটা ম্যাক্সিমাম টাইম অনেক সময় এসেছে, আমরা একটু মার্কিং করে দিচ্ছি, এক্সট্রা গুরুত্ব দিচ্ছি। দেখো যে আল কোরআনে এমন একটি আয়াত আছে যেটি একটা আয়াত কি? একটা রুকু। এখন দেখো যে বলো যে সূরা বাকারাতে মোট কতটি রুকু আছে? 40টি তাই না? 40টি নাকি কম কম বেশি আছে? যাই হোক 40টি। 40টি আছে আর 286টি আছে, ওই আয়াত আছে। জানি, ওয়েট একটা রুকুতে 1 থেকে 1টি, 5টি, 10টি, 20টি, 50টি, 70টি আয়াত নিয়ে কি হয়? একটি রুকু হয় তাই না? কিন্তু সূরা মুজাম্মিল হচ্ছে এমন একটি সূরা যেটি একটি আয়াতের একটি কি রুকু হয়ে গেছে। সেটা কি? 20তম আয়াত। কি 20তম আয়াত? আমাদেরকে এনে তথ্যগুলো কি কি মনে রাখতে হবে? কোন সূরা? মুজাম্মিল। কত রুকুতে? দ্বিতীয় রুকুতে। কততম আয়াত? কততম আয়াত বলো? 20তম আয়াত। তাহলে আমরা এখানে কয়টি? আমরা 20তম আয়াত মাত্র একটি আছে স্যার। দেখো আমরা নিজেকে মানে প্রশ্ন করব, আমরা নিজেই কোশ্চেন করব কিভাবে। দেখো আমরা একটা তথ্য থেকে আমরা 3টা তথ্য বের করব ইনশাআল্লাহ। যে যদি বলা হয় কোন সূরায় একটি আয়াতে একটি রুকু আছে, কোন সূরা বলো? সূরা মুজাম্মিল। মুজাম্মিল। যদি বলা হয় সূরা মুজাম্মিলের কত রুকুতে 20তম আয়াত, সরি কত রুকুতে একটি আয়াত একটি রুকু? কি হবে? দ্বিতীয় রুকুতে। যদি বলা হয় সূরা মুজাম্মিলের দ্বিতীয় রুকুতে কততম আয়াত, মানে একটি আয়াতই একটি রুকু হয়েছে, কি হবে? 20তম আয়াত। কথা ক্লিয়ার? আচ্ছা, সূরা মুজাম্মিল শেষ করলাম। এরপর দেখো যে আল কোরআনের সবথেকে বড় আয়াত কোন সূরা? সূরা বাকারা সবগুলো জানি যে কোন সূরায় বিসমিল্লাহ আছে আর কোন সূরায় বিসমিল্লাহ নাই। সূরা তাওবায় বিসমিল্লাহ নাই। ওকে, এই যে আচ্ছা দেখো যে সূরা তাওবায় কি নেই? বিসমিল্লাহ নেই। বিসমিল্লাহ। বলো তো সূরা তাওবার অপর নাম কি, কেউ বলতে পারবা? সূরা বারাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপর দেখো যে কোন সূরায় 2বার বিসমিল্লাহ আছে? সূরা নামল। এখন তোমাদেরকে এই বিসমিল্লাহ সংক্রান্ত কি তোমাদের এখানে 2টি তথ্য আছে তাই না? যে আল কোরআনে মোট কত জায়গায় বলো, আল কোরআনে মোট কতবার বিসমিল্লাহ আছে? 114 বার। কারণ সূরা তাওবাতে নেই, কিন্তু সূরা নামলে 2বার আছে, ওটা প্লাস মাইনাস।
আচ্ছা এরপর দেখো যে এটা মনে হয়ে গেল কেন, ওকে এরপর দেখো যে আমি তোমাদেরকে একটা ভিডিওতে যে এটা বলেছিলাম যে আল কোরআনে মোহাম্মদ এবং আহমদ নিয়ে যে একটা কথা, তোমরা কি এটা স্পষ্ট যে আল কোরআনে আহমদ কতটি, মোহাম্মদ কতটি? জি ভাই। তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে আল কোরআনে আল্লাহ রাসূলের নাম মোট কতবার আছে, কি আল্লাহ রাসূলের নাম 5 বার। আল্লাহর রাসূলের নাম মোট কতবার আছে, কি হবে? 5 বার। যদি বলা হয় যে মুহাম্মদ শব্দটি কতবার আছে? 4 বার। 4 বার। মোহাম্মদ হ্যাঁ, আহমদ শব্দটি কতবার আছে? 1 বার। 1 বার। কথা ক্লিয়ার? জি কিন্তু তোমরা এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে, কিন্তু ছেলেবেলে ভুল করে বসে। ভুল করা যাবে না, কি ভুল করা যাবে না ইনশাল্লাহ। আমরা পড়বো অল্প, কিন্তু যা পড়বো কি পড়ে খেয়ে ফেলবো ইনশাল্লাহ, এবং আত্মস্থ করে ফেলবো। অল্প পড়বো কিন্তু ভালো কিছু পড়বো ইনশাল্লাহ। দেখো তাহলে কি হলো যে আল কোরআনে আল্লাহ রাসূলের নাম মোট এসেছে 5 বার, মোহাম্মদ শব্দটি 4 বার, আহমদ শব্দটি কতবার? 1 বার। ওকে, এরপর দেখো যে আল কোরআনে একজন সাহাবীর নাম এসেছে, যার নাম কি? দেখো কত সৌভাগ্যবান সাহাবী, যেখানে শ্রেষ্ঠ সাহাবীকে আবু বকর, কিন্তু তার নাম আল কোরআনে আসে না। কার নাম এসেছে? যায়েদ বিন হারিস। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু যায়েদ বিন তাআলা। হারিস সূরা আহজাবের 37 নম্বর আয়াত। মাশাআল্লাহ, সূরা আহজাব 37 নম্বর আয়াত। সূরা আহজাব কত নাম্বার? 37 নম্বর আয়াত, তাই না? আচ্ছা এখন বলো যে তিনি কে ছিলেন? যায়েদ বিন হারিস তিনি কে ছিলেন? আমার ব্যক্তিগত সচিব। শুধু কি তাই? পালক পুত্র ছিলেন। হ্যাঁ মাশাআল্লাহ। তিনি দেখছে তার সম্পর্কে কয়েকটা তথ্য আমরা পেয়ে গেলাম। একটি হচ্ছে কি ব্যক্তিগত সচিব, আর একটি কি পালক পুত্র, মানে কি পালিত ছেলে, তাই না? জি। ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা দেখব যে হয়ে গেল, বুঝতে পারছি না। ওকে আচ্ছা এরপর দেখি আমরা যে কীটপতঙ্গ নামে 3টি সূরা এসেছে, কি কি 3টি সূরা, তাই না? নাহল, নামল, আনকাবুত। আমাদের সময় এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা তাহলে নামল বলো তো, নামল অর্থ কি? পিপিলিকা। আর নাহল অর্থ মৌমাছি, এবং আল আনকাবুত অর্থ কি? মাকড়সা, তাই না? মাকড়সা। হ্যাঁ, তোমরা 3টি অপশন, 3টি অর্থ একটু জেনে রাখবে ইনশাআল্লাহ। নাহল, সরি এটা তো শিখুন হয়ে গেল না, সহি লিখতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, এই ক্লাসগুলোকে রেকর্ড ক্লাস হবে কি পরবর্তীতে কি জানা যাবে? জি জি, এই যে রেকর্ড হচ্ছে, দেখছো? তুমি পাবা ইনশাআল্লাহ, সমস্যা নেই। নতুন আজকে একটা ফেসবুক গ্রুপ খুলবো, সেখানে আমরা ক্লাসগুলো দেবো ইনশাআল্লাহ। আর তাহলে কি হলো? নাহল অর্থ কি? মৌমাছি, নামল পিপিলিকা, আল আনকাবুত অর্থ কি? মাকড়সা। এরপর দেখি যে আল কোরআনে বর্ণিত কি পাখির নাম, 2টি পাখির নাম আছে। একটি হচ্ছে হুদহুদ, একটি কি কাক। কি কাক? গোরাবন অর্থ কি? গোরাবন মানে কি? কাক। তারপর দেখো আল কোরআনে ইয়াসরিবকে, এরপর দেখি যে সর্বোত্তম নফল ইবাদত কোনটি? কোরআন তেলাওয়াত করা। ওকে জানি। এরপর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, এই 2টি তথ্য মনে রাখবো ইনশাআল্লাহ, যে সর্বপ্রথম আল কোরআন কোথায় অবতীর্ণ করা হয় বলো তো? জার্মানি শহরে। জার্মানি কি শহর? হামবুর্গ। জার্মানির হামবুর্গ শহরে। ওকে, কোথায় হয়? কোথায়? সরি, জার্মানির কোন ভাষায়? আরবিতে। কত সালে? 1701 সালে। এটা কততম হয় সংস্করণ? সর্বপ্রথম, তাই না? ওকে, আমরা এরপর দেখবো যে দ্বিতীয় স্টেপ 3 স্টার, এগুলো একটু গুরুত্বপূর্ণ, কম
এগুলো তোমাদের বিশেষ করে এগুলো পড়তে হবে না, এই যে জবর জের পেশ এগুলো দরকার নেই, তবে জাস্ট দিছি আর কি। তবে আচ্ছা তোমরা এখান থেকে কি কি পড়বা সেটা জাস্ট দাগা দেয়, হ্যাঁ, বাকিগুলো পড়তে হবে না। আচ্ছা তোমরা এখান থেকে পড়বা হচ্ছে যে আল কোরআনের পারা 30টি জানি, আল কোরআনের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এসেছে 89 বার, কুল শব্দটি এর দরকার নেই, এটা পড়তে হবে না। আচ্ছা কাল্লা শব্দটি ওকে, এটা না পড়লেও চলবে আর কি, তবে এটা পড়তে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। আল কোরআনে কোন সূরাতে প্রত্যেকটি আয়াতে আল্লাহ শব্দটি আছে, কোন সূরা? মুজাদালা। আচ্ছা আমরা মোটামুটি আজকের লেকচার শেষ করলাম আলহামদুলিল্লাহ। জানি না তোমরা আজকের ক্লাস থেকে কতটুকু উপকৃত হয়েছ। আমি আমি চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চ আমার থেকে দেওয়ার জন্য, বাকিটা না সম্পূর্ণ আল্লাহ ভরসা। তো আমরা এতক্ষণ যা পড়লাম, তা আমরা কি তোমাদেরকে কিছু একটু কোশ্চেন করতে পারি? জি ইনশাআল্লাহ ভাই, অবশ্যই ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা আমরা হচ্ছে এই অধ্যায় থেকে আসা বিগত সনের কি কোশ্চেন অর্থাৎ প্রশ্ন বলি, আমরা একটু মার্কিং করে নিই প্রথম থেকে, মোটা হয়ে গেছে। আচ্ছা ওকে, আচ্ছা দেখো যে নিচের কে ওহী লেখক ছিলেন বলো তো? এখানে 4 জন ব্যক্তির নাম দেওয়া আছে। মুআবিয়া। মাশাআল্লাহ। এরপর দেখো যে আল কোরআনে তিলাওয়াতের সময় বিরাম চিহ্ন মিম দ্বারা কি বোঝায়? ওয়াকফে লাজিম। মাশাআল্লাহ। এরপর দেখো সূরাতুল হামদ বা প্রশংসা সূরা ফাতিহা। ভালোই পারতেছে, শুকরিয়া। এ সবাই বলবা কিন্তু। এরপর দেখো হুয়াল আজিজুল হাকিম, এর অর্থ কি? তিনি পরাক্রমশালী বিজ্ঞানময়। তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের 2021-22 শিক্ষাবর্ষে তোমাদের শুধু এখান থেকে দুটো কোশ্চেন এসেছিল। তোমাদের বিভিন্ন সময় কি তোমার আয়াতের শেষাংশ কি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আজিজুল হাকিম, যুনতিকাম, এই সমস্ত আল্লাহু গফুরুর রহিম, এই সমস্ত ছোট ছোট অংশ আছে না শেষের দিকে, তোমার এগুলো তোমার অর্থ পড়ে নেওয়া, কি করবা? অর্থ পড়বা। যেমন তোমাদের প্রশ্ন এসেছে। এরপর দেখো পবিত্র কোরআনে তৃতীয় সূরা শুদ্ধ বানান কোনটি? তৃতীয় সূরা ক নাম্বার ভাইয়া, সূরাতুল আল ইমরান। এখন তোমরা কথা হচ্ছে যে এখন আমরা কি 114টি সূরার কি বানান সবগুলো দেখবো? তোমাদের ক নাম্বার হবে, ক নাম্বার কি ক নাম্বার হবে? ক হবে না, তোমাদেরকে বলছি যে তোমাদেরকে দামের শুদ্ধ বানান থেকে প্রশ্ন হয়। আমরা কি আল কোরআনের 114টা সূরা কি এগুলো বানান শিখবো? খুব বেশি দরকার নেই। তোমরা কি কি শিখবা তোমাদেরকে বলি। যেমন তোমার সূরা বাকারা, ইমরান, নিসা, মাইদা, আনফাল, তওবা। বিশেষ তোমাদের আলিমে যে সমস্ত সূরাগুলো তোমাদের কি ছিল, মানে পাঠ্যভুক্ত ছিল আলিম এবং দাখিলে। আলিমে তোমাদের কি কি ছিল সূরা একটু কেউ বলো তো? বাকারা, নিসা, মাইদা, আনাম, আনফাল, আরাফ, তাওবা। মাশাআল্লাহ। আচ্ছা এই করে সূরা তোমার একদম বানান শুদ্ধ বোঝা শিখবে ইনশাআল্লাহ। এই সাথে কমন সূরা আর রহমান, ইয়াসিন, কাহাফ, এগুলোর বানান দেখে নিব ইনশাআল্লাহ। এরপর দেখো আল কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত কোনটি? খ নাম্বার। আচ্ছা এরপর দেখো যুদ্ধলব্ধ সম্পদের বর্ণনা আছে কোথায়? আনফাল। ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে আল্লাহর রাসূল আপনাকে তারা কি করবে? গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। মাশাআল্লাহ। এরপর দেখো এই যে আল কোরআনের পূর্ণাঙ্গ সূরা, খেয়াল করো কিন্তু পূর্ণাঙ্গ আল কোরআনের পূর্ণাঙ্গ সূরা কিন্তু সূরা নসর। সম্ভবত খ নাম্বার হবে স্যার। হ্যাঁ মাশাআল্লাহ। ওকে বুঝতে হবে আল কোরআনের পূর্ণাঙ্গ সূরা সর্বশেষ সূরা কোনটি? কি হবে? সূরা নসর। এখন যদি বলা হয় যে পূর্ণাঙ্গ সূরা প্রথম পূর্ণাঙ্গ ফাতিহা। প্রথম কোনটি? ফাতিহা। মাশাআল্লাহ ফাতিহা। ঠিক আছে কি হবে? ফাতিহা। ওকে ফাতিহা। আচ্ছা 9 নম্বরের খ বুঝিনি। হ্যাঁ
এখানে খ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখো যে সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে আল কোরআন অবতরিত হয়? 1701 খ্রিস্টাব্দে। 1701। মাশাআল্লাহ। এরপর দেখো কোন সূরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ শব্দটি এসেছে? সূরা সফ। ঠিক আছে আপনারা এটা সব পারো মাশাআল্লাহ। আচ্ছা, এরপর দেখি শরীয়তের উৎস নয় কোনটি? কোরআন, হাদিস, মান্তিক, কোনটি নয়। মান্তিক। আচ্ছা, মান্তিক। শরীয়তের উৎস হলো কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মাশাআল্লাহ। আল কোরআন, আল হাদিস, ইজমা, কিয়াস। কিয়াস, তাই না? আচ্ছা, আমি কিন্তু তোমাদের যে আজকে যে লিখতেছি না এগুলো আমি একটু অভ্যস্ত না, ঠিক আছে? আজকে আমি ফার্স্ট টাইম লিখতেছি, তোমাদের একটু লেখা একটু কষ্ট হলে একটু বুঝে নিও, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো যে ওকে দেখলাম, তাহলে এটা কি হবে? মান্তিক। মান্তিক। আচ্ছা, এরপর দেখো আল কোরআন শব্দটি কি? ইসমুল মুশতাক, ইসমুল জামিদ, ইসমুল ইসমে তাফদীল? মুশতাক। মাশাআল্লাহ। ইসমে মুশতাক। এরপর দেখো ইসমে মুশতাক। এরপর দেখি আল কোরআনের কোন মুশরিকের নাম এসেছে? শাইবা, উতবা, জাহেল, লাহাব। 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 তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ওয়াতাব। আবু লাহাব। লাস্ট কোশ্চেন, সূরা পবিত্র কোরআনের আয়েশা। নাম কোনটি? আহজাব, আয়েশা, মারিয়াম, ইউনুস। আয়েশা। 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 আচ্ছা, মাশাআল্লাহ। তো আজকের ক্লাস সম্পর্কে তোমাদের অভিব্যক্তি কি, মনোভাব কি? আলহামদুলিল্লাহ, ক্লাস খুব সুন্দর হয়েছে, আমরা বুঝতে পারছি। তবে একটু ছিল আমার কথা যে এই এই প্রশ্নগুলা যদি আমাদের পার্সোনাল পরীক্ষা নেওয়া হইতো তাহলে মনে হয় আরো ভালো হইতো। আচ্ছা, পার্সোনাল নিজেকে বলতে হচ্ছে আমরা, ও আচ্ছা তোমরা যারা, আচ্ছা ওয়েট আমি তোমাদেরকে, আচ্ছা আপাতত আমি তোমাদেরকে কোশ্চেন পড়বো নিবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আজকে ক্লাসটা কেমন হচ্ছে জাস্ট সেটা বলো, বাকিটা আসতেছে আমি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি এখন তোমাদের থেকে একটু কিছু কোশ্চেন নেব ইনশাআল্লাহ। আমি কি স্ক্রিনটা শেয়ার অফ করে দিই তাহলে? হ্যাঁ, জি। তোমরা একটু মিউট করো, যারটা সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখন কি কোশ্চেন সেটা বলো। ভালো। বলো, কার কি কোনো কোশ্চেন থাকলে বলো। ভাইয়া শুনলাম যে এবছর নাকি ডি ইউনিটে ফিকা বিভাগ যুক্ত হবে। আচ্ছা, এই নিয়ে যথেষ্ট হট্টগোল চলতেছে, তবে তারা চাচ্ছে কোনোভাবে আমাদের থিওলজিতে আসবে না, কারণ হচ্ছে আলফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ তেমন একটা ডিপার্টমেন্ট, তারা ফিকের মানও পাচ্ছে, সে সাথে তারা আইন অর্থাৎ লয়ার যে হয়, তোমার জাজ মাস উকিল টুকিল হয়, তারা সেখান থেকে একটা সুযোগ পাচ্ছে। তো সে হিসেবে তারা আমাদের এখানে আসতে চাচ্ছে না আর কি। তবে এটা নিয়ে একটা সমাধান হবে ইনশাল্লাহ, এখনো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, কবে কবে নাগাদ বিজ্ঞপ্তি ছাড়তে পারে আবেদনের? বিজ্ঞপ্তি ইনশাল্লাহ হবে ঈদের পরেই, আর পরীক্ষা হবে ইনশাল্লাহ মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ইনশাল্লাহ। ভাই, কম্পারেটিভ রিলিজিয়নের উপর নাকি একটা নতুন বিভাগ চালু করবে পরের বছর। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, তবে এবছর শিওর হচ্ছে না, এটা শিওর থাকো, আগামী বছর ইনশাল্লাহ। তারপর আর ডি ইউনিটে কতজন পরীক্ষা দেয় আর কি? ডি ইউনিটে হচ্ছে আবেদন আমরা যতটুকু দেখি, গত বছর মনে হয় 2400 মতো আবেদন করেছিল, 23 থেকে 2400, তবে পরীক্ষা দিয়েছে 1900 প্লাস বা 2000 এমন। এবার তো সম্ভবত স্যার আরো বেশি মানে সংখ্যা বাড়বে সম্ভবত। এবার একটু কমবে, কারণ হচ্ছে তোমার অনেক ছেলে হলে তোমার চবির B2 ইউনিটে ভর্তি হয়ে যাচ্ছে, বা অনেকেই বিশেষ করে 320 থেকে 20টা সিট আছে, ওখানে চলে যাবে অনেকে। ভাই একটা প্রশ্ন, অবশ্যই। যারা চবির B2 ইউনিটে টিকছে তারা কি অর্থাৎ ডি ইউনিটে আবেদন করার আগে ওইখানে ভর্তি হতে হবে, না আবার ডি ইউনিটে আবেদন করতে পারবে? যারা চান্স পেয়েছে আমার তো মনে হয় না যে তারা আসবে, বা অনেকে যদি এমন ইচ্ছা থাকে যে আমি শুধু ইবিতে পড়বো, সে আসতে পারে।
তবে যারা চান্স পেয়েছে অধিকাংশ আসবে না। ভাই ইবিট দিচ্ছে কি ছবির বিটু সেরা? আচ্ছা, এখন আমি তোমাকে জাস্ট এতটুকু বলবো, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ডি ইউনিট অর্থাৎ ধর্মতত্ত্ব অনুষদ, হ্যাঁ, সারা বাংলাদেশের মধ্যে সেরা, এমনকি ঢাবি ঠাবি কোনো টাইম নেই। ঢাবির শিক্ষকেরা আমাদের সিলেবাসকে ফলো করে। ঢাবির ইসলামিক স্টাডিজ, আরবি, তাদের হচ্ছে বাংলা মাধ্যম, কিন্তু আমাদের আমাদের সুবিধাটা কি, ধরো যে যদি কেউ ঢাবি থেকে ইসলামিক স্টাডিজ কিংবা আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স করে, হ্যাঁ, তারা যে ইসলামিক স্টাডিজে পড়বে সে শুধু ইসলামিক স্টাডিজে সে জব করতে পারবে, যে আরবি সাহিত্যে পড়বে সে শুধু আরবি সাহিত্যেই জব করতে পারবে। কিন্তু আমাদের এই থিওলজি ফ্যাকাল্টিতে যারা, যদি কেউ আল কোরআনে পড়ে, সে মাদ্রাসায় কামিল মাদ্রাসায় সে মুহাদ্দিস অর্থাৎ মুফাসসির পড়ে সে মুহাদ্দিস হতে পারবে। এখান থেকে সে ফকিহ অর্থাৎ মানে ফকিহ অর্থাৎ ফিকহে শিক্ষক হতে পারবে। এখান থেকে সে তাফসিরে হতে পারবে, অর্থাৎ সে আরবিতে হতে পারবে ইনশাআল্লাহ। অর্থাৎ তোমরা একটা ডিপার্টমেন্টে পড়ে সে 4টাতে সুযোগ পাচ্ছে ইনশাআল্লাহ। আর আমাদের সম্পূর্ণ আরবি ভার্সন, কোনো বাংলা কোনো খাওয়া নেই। তাহলে দাওয়াতে বুঝো, পড়লেও কি একই হিসাব? হ্যাঁ, দাওয়া বিভাগে পড়লেও কি একই হিসাব? একই, অর্থাৎ আল কোরআন, আল হাদিস, দাওয়া, তিনটিতে যে কোনো একটি পড়লে সেম হিসাব। সর্বোচ্চ মানের দিক দিয়ে সর্বোচ্চ ভালো কোনটা হবে? সর্বোচ্চ মান পৃথিবীর সেরা কিতাব কোনটা? আল কোরআন। আল কোরআন, সেটাই। ভাই আচ্ছা, একটা কোশ্চেন, অবশ্যই। দাওয়া বিষয়টা কি নিয়ে? দাওয়া হচ্ছে তোমার মূলত যে দাওয়া মানে যে শুধু মানুষকে দাওয়াত দিব বিষয়টা তেমন না। এই দাওয়া বিষয়টাও তোমার হাদিস, কোরআন, ফিকহ, বিভিন্ন বাংলা ইংলিশ থেকে বিভিন্ন বিষয় মিলে এই দাওয়া বিভক্ত। তবে মেইনলি তারা দাওয়াতের যে পদ্ধতি, দাওয়াতের যে মাসলাক, দাওয়াতের যে মানহাজ, এই দাওয়াতে তোমরা বেশি আলোচনা পাবা ইনশাআল্লাহ। আর হাদিসে হাদিস বিষয়ে বেশি কোর্স পাবা, আল কোরআনে তাফসির বিষয়ে বেশি কোর্স পাবা, বাকি সবগুলোতেই ম্যাক্সিমাম সাবজেক্ট আছে আর কি। আচ্ছা, কে যেন বলছিল যে ভাই আমাদের এই টপিকের উপর এক্সাম নিলে ভালো হয়, কে বলছিল যেন? আমি দেখছি। আচ্ছা, মোহাম্মদ আহসান হাবিব। আচ্ছা, আমাদের হচ্ছে গত 12টা এক্সাম অলরেডি হয়ে গেছে আমাদের। ভাইয়া মাত্র শুরু করলেন, বুঝলেন, আমাদের তো মানে নতুন, আমরা আমাদের বুঝতে তো একটু মানে দেখা যায় সময় লাগবে। পরীক্ষার এক্সাম যদি এখনই যদি নেন তাহলে তো আমরা কি পড়বো, তাইলে মানে পরীক্ষা দিব। এখন ভাই সময় আছে কতদিন জানো? যে শীটটার ক্লাস নিলো ওই শীটটার উপরে পরীক্ষা নেবে, তাহলে ওই শীটটা পড়লেই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শোনো শোনো, আমি বলি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের যেই শীটটা ক্লাস হলো এই শীটটার পরীক্ষাটা শুধু, যে লেকচারটার পরীক্ষা ক্লাস হলো এই লেকচারটার কথা বলছি। হ্যাঁ ইনশাআল্লাহ, শোনো, সেটা হচ্ছে আসলে এগুলো এক্সাম নিয়ে আমাদের জন্য কষ্টসাধ্য। তবে আমরা তো আমাদের তোমাদের একটু সিলেবাসটা দেখাচ্ছি, ওয়েট, যত দেখতে চাইছো দেখা একটু। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে আমাদের তোমাদের জন্য আর কি পুরো ম্যারাথন ব্যাচের কোর্স প্ল্যান। আমাদের এটা আছে ক্লাস 14 যেটা তোমাদেরকে দিয়েছি। তো আমাদের এই যে এটা আমাদের টপিক ভিত্তিক যে ভাই দেখা যায় না তো। ও সরি, আমি তো আবার স্ক্রিন বন্ধ করে দিছি, তাই না? ওয়েট ওয়েট, সরি। এখন ঠিক আছে? জি জি, আচ্ছা, ক্লিয়ার। এই যে দেখো, আমরা হচ্ছে তোমাদেরকে গত 3 তারিখ থেকে যারা এক্সাম বেসে ভর্তি হয়েছে বা এর সাথে আমাদের ম্যারাথন বেসে ভর্তি হয়েছে, আমরা তাদেরকে বেসে যুক্ত করে দিয়েছি। তো আমরা তাদেরকে এখান থেকে হচ্ছে কি পরীক্ষা নিয়েছি। এই যেমন প্রথম দিন আমাদের আজকে যে লেকচারটা হলো সেই লেকচারের উপর এক্সাম নিয়েছিলাম, দ্বিতীয় আল হাদিস, আর প্রত্যেকটা টপিক দেওয়া আছে। আমরা তোমাদেরকে আজকে হচ্ছে আবার দিয়ে দেবো, কি দেবো বলো, এই রুটিনটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই রুটিন হিসাবে আমরা তোমাদেরকে আগামীকাল থেকে এক্সাম নেবো ইনশাল্লাহ। যারা এক্সাম বেসে আছে শুধু এক্সাম দেবে, আর যারা এই ম্যারাথন বেসে আছে তোমাদেরকে আমি আবার নতুন করে আবার এই রুটিন হিসেবে পরীক্ষা নেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ভাই রুটিনে 3 তারিখ দেওয়া আছে, এইটা সমস্যা, তারিখ চেঞ্জ হবে, তারিখ তোমার আগামীকাল 16 তারিখ হবে। এই তো তোমাদের 30টা দিন যদি কেউ একদম একদম মানে দাঁত কামড়ে
থাকতে পারে সে ইনশাল্লাহ তার চ্যাপ্টার ক্লোজ। এরপর আমরা বিশ্বভিত্তিক মডেল টেস্টিং নেব, এরপর চূড়ান্ত মডেল টেস্টিং নেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া আপনি বললেন না যে ইবির ডি ইউনিট সারা পৃথিবীর মধ্যে সেরা? পৃথিবী না, বাংলাদেশ বলছে। বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীতে তো বাংলাদেশ। অনেক ভালো ভালো ভার্সিটি আছে তাই না? স্যার বাইরের দেশ থেকে কি ইবিতে ভর্তি হতে আসে, মানে ইয়া ভর্তি হয়? আসে হ্যাঁ, স্কলারশিপে অনেকে আসে, তবে আমাদের থিওলজিতে খুব কম, মানে সেরকম চোখে পড়ে না। স্যার অন্যান্য ডিপার্টমেন্টে আছে আর কি। ভাইয়া ইবির ডি ইউনিটের জন্য এখন পর্যন্ত ঢাবি, রাবি, চবি বিটি ইউনিট, তারপর গুচ্ছ বা জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোটাতে এখনো আবেদন করি নাই, শুধু ইবির ডির জন্য। আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ। আমিও শুধু এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আবেদন করেছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে আর কি। 95তম। হ্যাঁ 95তম, মাশাআল্লাহ। আমার মনে আছে। আচ্ছা স্যার, আমি বিদায় নেই, নামাজের সময় হয়ে ঠিক আছে গেছে। ঠিক আছে, আমার অনেক কথাই বললাম, তো আমরা শেষ করে দিচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। দেখাবো ইনশাল্লাহ আগামী পরশুদিন ক্লাসে ইনশাল্লাহ হাদিস তোমাদের শাইখ ওসামা বিন খায়ের ক্লাস নেবেন, খুব ভালো ক্লাস হবে ইনশাল্লাহ, তোমরা সকলে অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম ভাইয়া। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর তোমাদেরকে যে লিংকটা দেবো ইউটিউবে, তোমরা একটু সকলে একটু সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।